ষোড়শী কুলে মিলিত হয়েছে। রায়ধনী কিন্তু আগে বলে দিয়েছে বধূর সঙ্গে যেন আগে কথা বলবি, কথা নিবি কিন্তু কথা দিবি। আর তুলসী গোবিন্দকে দেখতে পেয়ে না দেখার ভান করে চলে যাচ্ছে, যেন কিছুই দেখতে পায়। হঠাৎ গোবিন্দ দেখছে কি তুলসী না ওটা, আর তুলসী তো এদিকে না আসে ওদিকে যাচ্ছে কেন? আরে চিনতে পারছে না মনে হয়। চিনতে পারেন তো গোবিন্দ তুলসীকে দেখতে পেয়ে ডাক দিয়েছে, ও তুলসী, ও তুলসী। তুলসী তুলসী বলে আমি যাচ্ছি নিজ কাজে, কে আমায় পাশে ডাকে? এ ডাকে আমায়। কোন গোড়া ডাকছিল? তাকে দেখছে গোবিন্দ, ও বধূ তুমি? চিনতে পারোনি? তাই বলো। আমি ভাবলাম কে না কে, তেমন করে ধুলা মেখেছো কেন? আমি নিজে ধুলা মাখিনি তো। তাহলে এই তো ধুলা আমাকে মাখিয়েছে। এই ব্রজের বাতাস ভালো না, বাতাস আমায় ধুলা মাখিয়ে চলে গেছে। এবার দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, তুলসী নাগর উলসী, যতনে বসায় কাছে, যতনে বসাই কাছে, রায়ের গমন পুছে। রায়ধনী আমার কেমন বলো আছে? বলো রায়ধনী আমার কেমন আছে? বলো বলো ও তুলসী, রায়ধনী আমার কেমন আছে? বলো বলো ও তুলসী রায়ধনী আমার কেমন আছে? তুলসীকে আদর করে কাছে বসিয়েছে, তুলসী অমনি ফুলের মালা গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। ভেরি গুড। মালা পরালি পরে একটা ঝাঁকুনি বেরিয়েছে। ওমা, এই মালায় কিন্তু যত জ্বালা, যেদিন থেকে মালা পড়বে না সংসারের জ্বালা বেড়ে যাবে। যে পড়েছে সে জানে। তো মালা না পড়লে কোনো সংসারের জ্বালা নেই। সোনার পরীক্ষা দিয়ে আয়। এই সেই মালা। ও তুলসী, তুমি ভালো আছো তুলসী? আমি তো ভালো আছি, আপনি তুমি কেমন আছেন? আপনি তুমি, আমিও ভালো আছি। ঠিক আছে। তা বলো না সে কেমন আছে? সে বললে বোঝা যায়। সে মানে কি? ওই মালাটা তোমাকে দিয়ে আমার কাছে যে পাঠিয়েছে সে। ওই সিদাম সুদাম। বিনা সুতোর মালা বৃন্দাবনে একজনই গাঁথতে পারেন, হ্যাঁ, তিনি শ্রীমতী রাধারানী। বলো না আমার রায়ধনী কেমন আছে? তুমি তো রায়ধনীকে ভালোবাসো না, তুমি চন্দ্রাবলীকে ভালোবাসো। চন্দ্রাবলী পাঠিয়েছে। ও তুলসী অমন করে চাতুরালি করছো কেন? আমার তো রাধাই জীবন। এ ধনে চাতুরি না করো চাতুরি, নাগর চাতুরি, নাগর চাতুরি, আমারও সম্পত্তি তোরে, আমার সম্পত্তি তোরে, আমারও সম্পত্তি তোরে। রাধার কুশল কইয়া সকল, রাধার কুশল কইয়া সকল, শীতল করহ মরে, শীতল করহ মরে, শীতল করহ মরে। শীতল করহ মরে। সময় জানিয়া সে করে আসিয়া, সময় জানিয়া সে তারা আসিয়া, সময় জানিয়া সে করে আসিয়া, সমুদ্র করে বলে, সমুদ্রে করে বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, তুমি যদি আসিবে এখনই, আগ্রহে সরসী কুলে, ওই শরীর কুলে, তুমি কুলে বসে জলে ভাসো, কুলে বসে জলে ভাসো। ফুল হারালে রায় হারাবে, কুলে বসে জলে ভাসো। ফুল হারালে রে হারাবে, কুলে বসে জলে ভাসো। যারাধে বালু চাকুলি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই কীর্তন অনুষ্ঠানে আগত সকল ভক্ত, কীর্তন কমিটির সকল সভাপতি, সাধারণ সম্পাদক তথা বিভিন্ন মন্দির, মঠ, গীতা সংঘের সকল ভক্তগণকে বালু চাকুলি কীর্তন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সকলকে অভিনন্দন জানিয়েছেন কীর্তন কমিটি। এবং সেই সাথে আগত ভক্তগণের কল্যাণ এবং মঙ্গল কামনা করছেন। সাধুগুরু বৈষ্ণব আপনারা যারা এসেছেন, বিভিন্ন কমিটি অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আগত ভক্তবৃন্দ সাধুগুরু বৈষ্ণব কমিটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাইছেন এবং সকলে মঙ্গল কামনা করেছেন গোবিন্দের কাছে। আপনারা সকলেই ওনাদের জন্য একটু আশীর্বাদ করবেন। শুধু যেন এই বৎসর নয়, প্রতি বৎসরে যেন এই আঙ্গিনার মাঝে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজারে বসাতে পারেন, ভক্ত সেবা দিতে পারেন। সকলেই ওনাদের জন্য আশীর্বাদ করবেন। গোবিন্দ সকলকে যেন দীর্ঘায়ু দান করেন, সুস্বাস্থ্য দান করেন। এই গ্রামের প্রত্যেকটি ভক্তবৃন্দ যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা আশীর্বাদ করবেন। এবং ওনারা 500 টাকা দান করেছেন। ভগবান যেন ওনাদের সকলকে ভালো রাখেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও তুলসী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না? কুলে বসে কি জলে ভাসা যায়? বলে হ্যাঁ ভাসা যায়। কিভাবে? এই সরস্বী কুলে বসে নয়ন গঙ্গার জলে ভাসা, তবেই তোমার কৃপা হবে। এদিকে রায়ধনী ললিতাকে ডেকে বলছে, আয় ললিতা, বলো। এই
তুলসীকে পাঠিয়েছে কৃষ্ণ সবাই এখনো তো এলো না। ও আসবে কি করে, আসবে কি করে? ও তো কৃষ্ণ প্রিয়, মানে কৃষ্ণের চরণ সেবায় লেগে গেছে। কৃষ্ণ প্রিয় তুলসী ফিরে এসে বলে রাধে 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 রাধে, আমি কৃষ্ণ সেবায় লাগিয়ে ফিরে এসেছি। বেশ করেছি, ভালো হয়েছে। বললাম আমার বধূ কেমন আছে? বধূ ভালো নেই। গোবিন্দের সেই মালা রায়ধনী বুকে জড়িয়ে ধরে কাঁদছে সত্যি। কি করে যাব আমার গোবিন্দের দর্শন? শোন রাধে, যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস তোকে একটা ছলনা করতে হবে, চাতুরালি করতে হবে। কেমন? তো শাশুড়ির সামনে কেঁদে কেঁদে বলবি, মা আজকে নিশীথে স্বপ্ন দেখেছি আমার পতি দেবতা মারা গেছে। ছি 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 ছি, এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না। আমার জ্যান্ত পতি বেঁচে থাকতে আমি যদি বলি সে মারা গেছে তাহলে অপরাধ হবে না? সবাই খারাপ বলবে তো নাকি মিঠে? ওমা, কৃষ্ণ ভজন পথে যেতে গিয়ে একটু ছলনা করলে তাতে কোনো অপরাধ নাই, পাপ নাই। হ্যাঁ, তার শাশুড়িকে দেখে রায়ধনী কাঁদতে শুরু করে দিয়েছে। ওরে শাশুড়িয়া শাশুড়ি কাঁদে বিনোদিনী, কাঁদে বিনোদিনী। ওরে তাস পায়া বাড়ি গুছায়া মুছে চোখের মালি। শাশুড়িয়া শাশুড়ি কাঁদে বিনোদিনী, কাঁদে বিনোদিনী। আবার কি হলো গো? মাগো, আর রাধারানী কেঁদেছিলেন, কান্নার মধ্যে একটা ভাব ছিল, সুর ছিল। আর এই যে একদম বেসুরো কান্না, বেসুরো না কুসুরো। তা জটিলা দেখছো মনে করে আমার বাড়ি কে কাঁদবে? আমার মেয়ে কুটিলা তো কাঁদবে না, তা বাকি আছে আমার বৌমা। বৌমা কি কাঁদছে? রন্ধনশালায় গিয়ে দেখছে বৌমা কাঁদছে। বৌমা, তুমি কাঁদছো কেন মা? আয়ান তোমাকে কিছু বলেছে? না তাহলে কুটিলা তোমায় কিছু বলেছে? না, তাহলে গ্রামের লোক তোমায় কিছু বলেছে? না। তাহলে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি যদি তুমি আমাকে বের করে দেবে। না না, তুমি আমার 10 নয় 5 নয়, একটি মাত্র বৌমা। পারবে না তো তাহলে? না, কিচ্ছু বলবো না। আচ্ছা শোনো, লয়ে বলে কই জটিলে, লয়ে বলে কই জটিলে, কেন কাঁদো মা? ওরে কোলে কই জটিলে, ওরে লয়ে কই জটিলে, কেন কাঁদো মা? শুনে ধরে কই তখনই কেমনে সুধায়, ওরে শুনে ধরে কই তখনই কেমনে সুধায়। লয়ে বলে কই জটিলে, কেন কাঁদো মা? কেন কাঁদো মা? ওরে লয়ে কই কেন কাঁদো মা? শোনো বৌমা, কি? তুমি কান্নাকাটি করছো, কি হয়েছে একটু বলা যাবে কি? আমি যদি সে কথা বলি তুমি আমাকে মারবে না তো? না, আমি তোমায় কিচ্ছু বলবো না, কথা দিচ্ছি। তাহলে শোনো, আমি একটা স্বপ্ন দেখেছিলাম। দূর পাগলি মেয়ে, স্বপ্ন সবাই দেখে, তাই বলে কেউ কান্নাকাটি করে না। এই সে স্বপ্ন নয় মা, এই সে স্বপ্ন নয়। এই যে স্বপ্ন দেখেছি না, যদি বলি তুমি আমারে ঘর ছাড়া করে দেবে। কিচ্ছু বলবো না, বলো। শোনো, আমি যে স্বপ্ন দেখেছি না, এটা কোন স্বপ্ন? তা বলো দেখি কি হয়েছে। আমি স্বপ্ন দেখেছি আমার পতি দেবতা মারা গেছে। এই বলে 10টা নয় 5টা নয়, আমার একটা মাত্র পুত্র, তাকে মেরে ফেলেছো তুমি। আমি স্বপ্ন দেখেছি
ওরে গরম। আচ্ছা রাধারানী কাদা বদন দেখে জটিলের একটু মায়া হলো। ও বৌমা, ভেবে যাচ্ছে। তুমি তো স্বপ্ন দেখেছো আয়ান মারা গেছে, তা কোনো ভালো স্বপ্ন দেখোনি? তুমি তো শুনলে না তো, আমি যেমন কুস্বপ্ন দর্শন করেছি তেমনি ভালো স্বপ্ন দর্শন করেছিলাম। তা কি ভালো স্বপ্ন দেখেছো শুনি? আমি যখন কাঁদছিলাম তখন এক দেবতা এসেছে, বলছে তুমি কাঁদছো কেন? আমি বললাম আমি স্বপ্ন দেখেছি আর পতি দেবতা মারা গেছে। কেঁদো না, পতি দেবতা বেঁচে উঠবে। যদি সূর্যদেবের পূজা করতে পারো তাহলে বেঁচে উঠবে, আর সকল দেবতা দূরে চলে যাবে। ও সূর্য পূজা, সূর্যদেবের করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে। শোনো তব কৈশব দুর্গতি খণ্ডাবে। ওরে শোনো যাব কই যাব দুর্গতি কাটাবে। আমার সূর্য সূর্য পূজা করতে হবে, আর নইলে পতি মারা যাবে। সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে যা যা দরকার শিগগিরি করে সাজিয়ে নাও তুমি। অনেক কিছু লাগবেন তো, বলো দেখি। তাহলে এক এক করে প্রথম থেকে বলি। এক তুলসী বলবে, তুমি সাজাও। হ্যাঁ, তাহলে শোনো, এই যে বলো। চাট, এতে প্রথমে লেখা আছে ঘন্টা, তারপর কষাকষি, তারপর ধূপ প্রদীপ আলতা সয়াবিন বড়ি। এই সয়াবিন বড়ি না, সিঁদুর সিঁদুর। এবার এই গেল, আর এই কিছু যে ফল টল লাগবে, 5 রকম ফল মিষ্টি এগুলো লাগবে, বোঝার যে দ্রব্য, আর কিছু ওই সাজুগুজুর জিনিস লাগবে। যেমন একটা ওই বালতি লাগবে, সাথে একটা সার্ফের সেল, একটা তিব্বত সাবান, একটা লোশন, ঠোঁটে প্লাস্টিক দিতে হবে 1 পাতা, লিপস্টিক, একটা বক ক্লিপ, এবার চোখের মধ্যে দেয় আয়না না, তার আয়না চিরুনি, হ্যাঁ আরো অনেক কিছু সোনো টোনো ইত্যাদি, 8খানা শাড়ি আছে তার ভিতরে। আচ্ছা যা যা লাগে তুমি সাজিয়ে নাও। তুলসী বচন তুমি সাজাও। তুলসী বচনে সব সঙ্গী গানে তুলসী বচনে সব সঙ্গী করে। দেব পুজিবার তরে দেব পুজিবার তরে। বিধি আগতর নানান বিধি আগতর নানান উপহার। পূজন ভরে পূজন ভজন ভরে। কলম গুণ রসালা বেনি কলম গুণ রসনা। দেবী কদম্ব তিলা মিলা। পুরি পোয়াকাতে পড়া সরভাজা রাধিকা করিয়া শিলা করিয়াছিলা। কালিকায় দেশে লাড্ডুকা কালিকায় দেশে লাড্ডুকা। মুদামুদা গজুরি অমৃত মদক ঝুরি। দেবতা পূজনে করিয়া যতনে দেবতা পূজন করিয়া যতনে। আমি শরীর খেলি ভগবান আমি তুমি খেলি। সাজাইতে লাগিল সাজাইতে লাগিল। রাই ধনে বিনোদিনী সাজাইতে লাগিল রায় ধনে সব কিছু সাজিয়ে নিয়ে এখন মাথায় করে জয় দিয়েছে। সূর্যদেব কি আস্তে আস্তে ভোল্টেজ কম হয়ে যাচ্ছে কেন মা? সবাই মিলে সূর্যদেব কি, জয় সূর্যদেব কি। জয়। এমন সময় কোথায় ছিল কুমতি কুটিলা? কেন জানো না? কাদের বাড়ি থাকে সবসময়, ওই যে নগেন আর খগেন 2 ভাই ওদের বাড়িতে ছিল। তা কুটিলা এসে বলে মা আমাদের বাড়িতে তো জয় কিসে? আর বলিস নে, তোর বৌদি আজকে রাত্রি একটা সাবান দেখিছে, এই সাবান না স্বপ্ন দেখিছে। কি স্বপ্ন দেখেছে শুনি? দেখেছে তোর দাদা নাকি মারা গেছে, তাই ওই ভানুদের পূজা করতে গেছে। ও ভানু পূজা, এবার বুঝতে পেরেছি ভানু পূজা না কানু পূজা। কয় কুটিলা সব ঝুটিলা কুলখানা কয় কুটিলা সব জুটিলা কুলকাকারির দল। সব জটিলা বলকামারি দল, আর দাদা কুলে কালি দিবে তাই করেছে ছল। তাদের কুলে কালি দিবে তাই করেছে ছল। এরা ছলো না করিছে, ছলো না করিছে। দাদার কুলে কালি দিবে ছলো না করিছে। তাদের কুলে কালি দিবে ছলো না করিছে। ও আসনে যাই বলে দেখবো সকল কাজ। ও আসনে যাই ভবনে দেখবো সকল কাজ। আরে মনোহরা কয় তারা লয়া পূজার সাজ। মনোহরা বলিতারে পূজার সাজ। বিলম্ব করো না, বিলম্ব করো না। তারা করি যাবে বিলম্ব করো না। তারা করি সাজে এলো বিলম্ব করো না। কুটিলা বলছে মা তুমি এই কুল মদনে বইয়ের ভাব জানো না? আমার দাদার কুলে কালী দেবী তাই ছলনা করেছে। রায়ধনী বলছে দেখেছো মা, ননদিনী যদি আমাকে অবিশ্বাস করে আমি যাবো না সূর্য পূজা করতে। মরলে কিন্তু তোমার ছেলে মরবে, এটা মনে রেখো। জটিলা বলছে সত্যি তাই? কুটিলা এই এত লোকের মরণ হয়, তোর মরণ হয় না? মরণ হবে কি করে? 165 বছর আয়ু লেখা। তুই আমার হয়ে যে এত সতী সাধ্যি বৌমা, তাকে তুই কলঙ্কিনী বলছিস?
কটিলার বলছে, ও বাবা বাবা, খুব ভালো করে আমার মাকে বোঝানো হয়ে গেছে তো দেখছি, কুল মজানি। শোনো, তুমি আমার মাকে ভুলাতে পারো, কিন্তু আমাকে ভুলাতে পারবে না। আর তোমার ভানু পূজা না কানু পূজা, আমিও তোমার সঙ্গে যাব। ললিতা বলছে, রাধে কুটিলা যদি সঙ্গে যায়, কৃষ্ণ দর্শন তো হবে না। বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ রাখিবে দাসীর মন। আমরা কৃষ্ণ নাম স্মরণ করে বাহির হব, গোবিন্দই আমাদের রক্ষা করবে। তাই সঙ্গীদের নিয়ে রায়ধনী সূর্য পূজায় যাবে, ওলক ধ্বনি হরে ধ্বনি দেবে। দাঁড়া, আজি চলো উদে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলাম শ্রী রাধা রানী, আগে আগে যাই কুটিলাম রাধা রানী। আগে আগে যাই কুটিলাম শ্রী রাধা রানী, আগে আগে যাই কুটিলাম রাধা রানী। ভালো বলো লইয়া চলে যত গো গোপিনী, চলো রে চলো রাধা বিনোদিনী। চলো রে চলো রাধা বিনোদিনী। যেতে যেতে কুটিলা তখন নিত্যুতি চায়, যেতে যেতে কুটিলা দেখো নিত্যুতি চায়। যেতে যেতে কুটিলা তখন নিত্যুতি চায়। যেতে যেতে কুটিলা দেখো নিত্যুতি চায়। আমার বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে বোঝায়, চলো রে চলো রাধা বিনোদিনী। চলো রে চলো। এ গান সুন্দর বোধ এবাদের মিলন, সুন্দর বনে কেবানির মিলন। এ গান সুন্দর বোধ এবাদের মিলন। সুন্দর বন কেবানির মিলন। এবার যদি তারি জানো যদি বলো, রে চলো রাধা বিনোদিনী। এ চলো রাধা বিনোদিনী। ফুলের উপরে ধনী পদ চাপি যায়, ফুলের উপরে ধনী পদ চাপি যায়। ফুলের উপরে ধনী পদ চাপি যায়। ফুলের উপরে ধনী পদ চাপি যায়। বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে শোনায়, রে চলো রাধা বিনোদিনী। রে চলো রাধা বিনোদিনী। আরে গোবিন্দ নন্দন ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দ নন্দন ধনী গোবিন্দ মোহিনী। গোবিন্দ নন্দন ধনী গোবিন্দ মোহিনী। গোবিন্দ নন্দন ধনী গোবিন্দ মোহিনী। ওই গোবিন্দ বংশধর শিরোমণি, রে চলো রাধা বিনোদিনী। চলো রাধা বিনোদিনী। ফুলের পরে ধনী পদ, ফুলের উপরে ধনী পদ চাপি যায়। বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধায়। চলো চলো রে চলো রাধা বিনোদিনী। তো রায়ধনী যখন সখীদের নিয়ে যাচ্ছে, ওই সখীরা কই, ওঠো ওঠো সখীরা ওঠো। এই
মতো আছে, তার ঠ্যাং দুখানা তাল গাছে, তাই নাকি? মুখে লম্বা লম্বা দাড়ি, দাঁত দুখানা কুলোর মতো, দাঁত দুখানা কুলোর মতো। যদি কোনো সতী নারী ডাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। বেশ। কুড়িরা থরথর করে কাঁপছে বৌদি, আমার না খুব ভয় লাগছে বৌদি। কেন? তুমি আজকে আমার ছেড়ে দাও, আমি আর যাবো না বৌদি। ঠিক আছে, অন্যদিন যেও। আমি অন্য একদিন যাবো, তুমি আজকে সখীগণকে নিয়ে যাও, ভানু পূজা করে ঘরে এসো। ঠিক আছে, ছেড়ে তা দিলাম। কুটিলা ঘরে গেছে, রায়দানের সখীদের নিয়ে ভানু মন্দিরে উপস্থিত হয়েছে। মন্দিরে সব গোছানো আছে, কিন্তু ব্রাহ্মণের অভাব। তো কুন্দরাতার কাছে, বটু ব্রাহ্মণের কাছে, বটু কৃষ্ণকে ব্রাহ্মণ সাজিয়ে ভানু মন্দিরে নিয়ে এসে এক্ষুনি। তো বটু গিয়ে কৃষ্ণকে ব্রাহ্মণ রূপে সাজাচ্ছে। আর কারা বাকি আছে নৃত্য করার? দিদিরা আসেন, আসেন, আপনারা দুইজন আসেন, ওই দুইজন আসেন, আর তিনজন আসেন, তাহলে লজ্জা করবে। পূজায় যা উপকরণ পাবো তুই শুধু আমার ব্যাগে ভরবি, কেমন ভাই? আচ্ছা, কি হলো? আসো, আসো। আরে রসিকে লাগলে রসের সেবা, ধনে ব্রাহ্মণের বেশ। ভালে ফোটা বসা কষি করে, ছোট্ট কোটা মোটা কোচা কোটি আটি করে, লইয়া কোটি হইয়া যদি আইলা দেবের ঘরে, পূজার সাজ দেখিবি প্রেম সরস্বর করে, নাড়ু দেখে বটু পাহিবার তোমরা আইতে যখন পূজা দেবে রইতে নারিয়ার। দাঁড়াও, এখন দুইজন ব্রাহ্মণ গেছে, গিয়ে ভানু মন্দিরে উপস্থিত হয়েছে। সখীরা দেখছে ব্রাহ্মণ এসেছে, বসার আসন দিয়েছে। এখন বটু তো ব্রাহ্মণের ছেলে, বা যারা ব্রাহ্মণ হন তারা একটু খেতে ভালোবাসে, তাই তো? অনেক খেতে সবাই ভালোবাসে, কিন্তু ব্রাহ্মণ যারা তারা একটু বেশি ভালোবাসে। এই যে ক্ষীরের নাড়ু, এক পিস পেয়ারা দাও দিন। আমার বাপ ঠাকুরদা খাইয়েছে না, আমি সেই বংশে জন্ম। এখন আমি ধরেছি আগে সেবা পরে পূজা। যে ব্রাহ্মণ পূজার আগে প্রসাদ খায় সে ব্রাহ্মণ দিয়ে আমরা পূজা করবো না। ও তাহলে আমার বাপ ঠাকুরদার ধারাও আমি ছাড়বো না, পারলে অন্য ব্রাহ্মণ দেখো। রাধারানী বলে, ললিতা ও ব্রাহ্মণকে প্রসাদ না দিয়ে তো পূজা করবেই না, কি করবি? একটা নাড়ু নিয়েছে ললিতা, সব একটা নাড়ুর ভিতরে সিদ্ধি মিশিয়ে দিয়েছে। সিদ্ধি মানে? সিদ্ধি মানে রাজা। সিদ্ধি মানে রাজা নয়, সিদ্ধি মানে গাজা। বন্ধু তো জানে না সিদ্ধি মা করো, নাড়ু দিয়েছে, নাও সেবা করো। অস্থির জানি বিনোদিনী মদন দিল করে, ঢুলু ঢুলু করে, আগে ঢুলু ঢুলু করে, বটু ব্রাহ্মণ মাথা ঘুরিয়ে পড়ে গেছে ভানু মন্দিরে। সখীরা বলে, রাধে তো বটু তো মাথা ঘুরিয়ে পড়ে গেছে, আর কৃষ্ণ এসেছে ব্রাহ্মণে বেশে ভানু মন্দিরে পূজা করবার জন্য, বাসি কোমরে লুকিয়ে রেখেছে, ওই দেখা যাচ্ছে। তা আমরা বিচিত্র ঝুলন নির্মাণ করছি, রাধা গোবিন্দকে একটু ঝুলনে দেবো। রাধা গোবিন্দ ঝুলনে দেওয়া হবে, উলুধ্বনি হরিধ্বনি দেবে সবাই। ঝুলনয় বড় নাগর নাগরী আসিয়া বসিল রঙ্গে, রাধা গোবিন্দকে ঝুলনে দি নাগরী ভালো লাগলো না? তুই সেই জটিলার মেয়ে কুটিলা না। ভালোই তো চোখ আছে, চিনতে পেরেছ, কি ব্যাপার কি? তোর বউ কোথায় গেছে রে? আমার বউ? তোর বউ না, তোদের বাড়ির বউ। ও আমার বৌমা? ও
ও গেছে ভানুদেবের পূজা করতে গেছে। এ ভানু মন্দিরে না, দেখলাম তোদের ওই বউ ওই নন্দের বেটার সাথে কি ঢুলি না করে রে। সি 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 সি, আমার বৌমা তো ওরকম না, আমি দেখতে বিশ্বাস না হলে চল ভানু মন্দিরে নিয়ে চল। চল। এখন জটিলা কুটিলা আয়ান যাচ্ছে ভানু মন্দিরে, সেটা দেখার জন্য। ঘাটে কইলা বুড়ির গানে হয়ে দুর্গে পড়ি চলে সে স্থানে, জয় বুড়ি তখন চলে ওরে বুড়ি চলে ঘুড়ি ঘুড়ি, হাতে লড়াই একটা লড়ি, বুড়ি চলে ঘুড়ি। বুড়ি চলে গুড়ি গুড়ি। দুষ্ট বুড়ি যাচ্ছে ঘুড়ি ঘুড়ি, আর তাদের দেখে সুখসারী রাধা গোবিন্দকে সংকেত দিয়েছে, রাধে ওই দেখো তোমার শাশুড়ি ননদি স্বামী আসছে, আর দেরি না করে শীঘ্রই করে পূজায় বসে। আর রায়ধনী বলে, প্রাণনাথ হ্যাঁ জটিলা কুটিলা এসে তোমার সঙ্গে যদি আমাকে দেখে ফেলে, চিন্তা করো না রাধে, তোমরা যে ফুল এনেছো ফুল দিয়ে আমাকে ঢেকে দাও, আমি কানু এখন ভালো হয়ে ফুলের মধ্যে লুকাবো। তোমার ইচ্ছে হয়ে ফুলের ভিতরে যায়, কানু তখন ভালো হয়ে ফুলের ভিতরে যায়। হয়ে ফুলের ভিতর যায় যখন তেমন তখন তেমন বুঝে কথা কয়, কানু তখন ভালো হলো, বদন ভরে হরি বলো, কানু তখন ভালো হলো, বদন ভরে হরি বলো, কানু তখন ভালো হলো, হরি বলো কালী তখন ভালো হলো। কৃষ্ণ ভানু হয়ে ফুলের মধ্যে লুকিয়েছে। জটিলা সে ডাক দিয়েছে, বৌমা। আর রায়ধনী মাথায় ঘুমটা দিকাচ্ছে, হে সূর্যদেব, আমার স্বামীর মঙ্গলের জন্য পূজা দিতে এসেছি, আচ্ছা স্বামীর যেন মঙ্গল হয়। ফুলের ভিতর থেকে গোবিন্দ ছলনা করে বলে, শোনো রাধা, প্রতিব্রতা তুমি কেন করো স্তুতি, বুড়ির পাপে মরবে পতি, তোমার পতি বাজবে। হে সূর্যদেব, আমার স্বামী খুব ভালো, তার চাইতে আমার শাশুড়ি ভালো, আর তার চাইতে আমার ননদে আরো ভালো। এখন তারা যদি মারা যায় আমি কি নিয়ে বাঁচবো বল? যারা খারাপ তাদের একটু ভালো বললে মনে খুব আনন্দ লাগে। জটিলা কুটিলা দেখছে আমাদের বউ আমাদের মঙ্গলের জন্য পূজা করতে এসেছে, মা তুমি এখানে, তা তুমি কেমন করে সূর্য পূজা করছো তা দেখতে এসেছে, তা পূজায় বসনি কেন? পূজায় বসবে কি করে? ব্রাহ্মণ তো আর পূজা করবে না। কেন করবে না কেন? বটু ব্রাহ্মণ আর পূজা করবে না। এর আগে যতবার পূজা করেছে জটিলা কুটিলার, এই যে দক্ষিণা না দিয়ে পালিয়ে চলে গেছে পূজার শেষে, আর খুঁজে পাওয়া যায় নাই। না জটিলা, আচ্ছা তাই দে বৌমা, আমি তো অর্থ নিয়ে আসিনি, তোমার সখীদের নগরে পাঠিয়ে দাও, ব্রাহ্মণের দক্ষিণার্থে তুমি পূজায় বসো। আচ্ছা। আমার তরফ থেকে সখীগণ যাবে ব্রাহ্মণের দক্ষিণার্থে, সবাই